আসসালামু আলাইকুম। আজ 12ই মে 2024 তারিখ সকাল 11টায় এসএসসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোন ওয়েবসাইট থেকে রেজাল্টটা চেক করবেন। সেটা আপনি মোবাইল দিয়েও পড়তে পারবেন, কম্পিউটার ল্যাপটপ দিয়েও পড়তে পারবেন। তো তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, আমার যে ফেসবুক পেজ রয়েছে অ্যানুয়াল নোটিশ অ্যান্ড জব সার্কুলার, এখানে প্রায় 1,67,000 ফলোয়ার্স রয়েছে। সবাইকে অনুরোধ করবো এটাতে ফলো দিয়ে রাখার জন্য। এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে মোহনস ওয়ার্ল্ড অ্যানিউ 2, মনে রাখবেন আমার আগের একটা ইউটিউব চ্যানেল ছিল মোহনস ওয়ার্ল্ড অ্যানিউ, এখন নতুন যেটা সেটা হচ্ছে মোহনস ওয়ার্ল্ড অ্যানিউ 2। তো এটা তো সবাই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি, কারণ নতুন নতুন ভিডিওগুলো এখানেও দিচ্ছি। তো আমরা রেজাল্ট চেক করার জন্য যেমন ঢাকা শিক্ষা বোর্ড সহ অন্যান্য শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু রেজাল্টের আলাদা অপশন দেওয়া হয়। তারপরও কমন যেগুলো অর্থাৎ যেগুলো সব বোর্ডের একসাথে পাওয়া যায় সেই ওয়েবসাইটগুলো দেখাচ্ছি এবং স্ব বোর্ডেরগুলো দেখাবো। তো আমরা প্রথমে গুগলে সার্চ করব ই বোর্ড রেজাল্ট। ভালো করে খেয়াল করুন, ই বোর্ড রেজাল্ট একসাথে লিখে সার্চ করব। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে পরীক্ষার নাম এখান থেকে এসএসসি দাখিল সমমান এটা সিলেক্ট করবেন। পরীক্ষার সাল এখান থেকে 2024 সিলেক্ট করবেন। বোর্ডের নাম আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটা সিলেক্ট করবেন। একটা কথা বলে নেই, কিছু কিছু বোর্ডের আপনার নম্বর সহ রেজাল্ট আপনি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন, আর কিছু কিছু যেসব ওয়েবসাইট বোর্ডের রেজাল্ট এখানে পাবেন না, তা সেখানে বলে দেওয়া হবে যে এটা স্ব বোর্ডের ওয়েবসাইটে চেক করুন, এরকম বলে দেওয়া হবে। যেমন ঢাকা বোর্ডেরটা কিন্তু আপনি এখানে পাবেন। ফলাফলের ধরন একটি নির্বাচন করুন, এখান থেকে ক্লিক করে আপনি একক বিস্তারিত ফলাফল এটা সিলেক্ট করবেন। আর আপনি যদি আপনি প্রতিষ্ঠান স্কুলের পুরো রেজাল্টটা দেখতে চান, এখানে ক্লিক করবেন। সেন্টার, জেলা, বোর্ড এগুলো আপনি চালিয়ে দেখতে পারবেন। তো আমি একক বা বিস্তারিত ফলাফল এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এসএসসির যে রোল নম্বরটা সেটা ইংরেজিতে এখানে লিখতে হবে এবং পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে এখানে লিখতে হবে। এরপর হচ্ছে ক্যাপচা, এখানে 4টা সংখ্যা দেওয়া থাকবে। এই 4টা সংখ্যা হুবহু আপনাকে এই বক্সে লিখতে হবে। তো যদি কোনো কারণে আপনি এই সংখ্যাটা ভালো করে বুঝতে না পারেন, তাহলে পুনরায় লোড করুন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আবার নতুন আরেকটা সংখ্যা আসবে, সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। লিখার পরে ফলাফল দেখুন, এই অপশনটাতে ক্লিক করলে আপনি এখানে স্ক্রিনে আপনার রেজাল্টটা দেখতে পারবেন। অর্থাৎ ঢাকা বোর্ডেরটা আপনি এখানে নম্বর সহ দেখতে পারবেন। আবার কিছু কিছু বোর্ডেরটা এখানেও নম্বর সহ দেখা যায়। আর আপনি নম্বর সহ যদি এখানে দেখা না যায়, তাহলে আপনার সব বোর্ড অর্থাৎ আপনি যে বোর্ডের স্টুডেন্ট সেই বোর্ডের ওয়েবসাইটে যাবেন। যেমন আমি যদি কুমিল্লা বোর্ডেরটা দেখাই, তাহলে গুগলে সার্চ করতে হবে ওয়েব কুমিল্লা, এটা লিখে সার্চ করব। এটা লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে অপশন দেওয়া থাকবে এসএসসি 2024 ফলাফল, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো যেহেতু আপনি যখন এখানে যাবেন, যাওয়ার পরে সেখানে শুধুমাত্র রোল নম্বর দিয়ে আপনি রেজাল্ট চেক করতে পারবেন নর্মালভাবে। আর যদি নম্বর সহ দেখতে চান, তাহলে রেজিস্ট্রেশন নম্বর সহ সাবমিট করতে হবে, করলে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। এছাড়া আরও একটি ওয়েবসাইট রয়েছে, যদি এটাতে যদি সমস্যা থাকে সার্ভারে, তাহলে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবেন। এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখানেও আপনি রেজাল্টটা আপনি চেক করতে পারবেন। অর্থাৎ মাদ্রাসা বোর্ড, টেকনিক্যাল বোর্ড, আবার অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে সেগুলোটা আপনি এখানে চেক করতে পারবেন মার্ক সহ। আর এছাড়া আর কোনো ওয়েবসাইট নেই, অর্থাৎ শিক্ষা বোর্ডগুলোর আর কোনো ওয়েবসাইট নেই, কিন্তু নিজস্ব যে ওয়েবসাইট সেটা তো আপনি দেখতে পারেন। যেমন আপনি যদি যশোর বোর্ডটা দেখেন, তাহলে যশোর বোর্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে বাম পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন এসএসসি রেজাল্ট 2024, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে আপনি আপনার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে মার্ক সহ আপনি রেজাল্ট দেখতে পারবেন এই অপশনে। তো আপনারা এইভাবে রেজাল্টগুলো চেক করতে পারেন মোবাইল দিয়েও, তবে বারবার চেক করতে হবে, চেষ্টা করতে হবে, কারণ হচ্ছে যখন রেজাল্ট প্রকাশ করা হয় তখন হয়তো আপনার সার্ভারে সমস্যা থাকে। আর এটার বোর্ড চ্যালেঞ্জ 13ই মে থেকে 19 মে পর্যন্ত চলবে। ধন্যবাদ সবাইকে।